আমার সকল ফ্রেন্ডদের আজকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর বলতে তো হবে জয় জগন্নাথ। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই করবে, সাবস্ক্রাইব আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো চলে এলাম রান্নার দিকে। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো, রসুন সমস্তটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে দেখো মাংসটা বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে। মশলা আছে এখানে। আর এখানে দেখো মশলাটা অর্ধেকটা বাটা রয়েছে। লাল লঙ্কা বেটেছি আজকে, কাঁচা লঙ্কায় লাল কাঁচা লঙ্কা, আদা, জিরে, রসুন, সামান্য পেঁয়াজ। দেখো পেঁয়াজ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো অনেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে কষাতে হবে, যতক্ষণ না এই পেঁয়াজ গলে, যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ এটাকে কষাতে হবে। আর কষানো যত ভালো হবে মাংসটা খেতেও তত ভালো লাগবে। চলো তাড়াতাড়ি ঝটপট কষিয়ে নিয়ে। আর ওদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। গরম জলটা কষানো হয়ে গেছে। এই গরম জলটা দেখো ফুটেও আসছে, অনেকটা গরম হয়ে গেছে। এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়েই তারপর ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব। আর ধোঁয়া উঠছে দেখো, কাছে নিয়ে গেছি। দেখো মাংসটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর কষানো যত ভালো হবে, বললাম কিছুক্ষণ আগে, তত তোমাদের খেতেও টেস্ট হবে। আর গন্ধটা মমা করছে, আর গন্ধটা যে বেরিয়েছে। এবার জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে গরম জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে মাংস আর ভাত, এটাই আমার দুপুরের লাঞ্চ। আর আজকে আমি একা খাচ্ছি, চলো খেয়ে নিই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরা কে কে রথ টেনেছ? আর আমি তো রেডি হয়ে বসে আছি রথ টানতে যাবো বলে। আজকে রথযাত্রা। তোমরা কে কে জিলিপি আর পাঁপড় ভাজা খেয়েছো? আমি এখনো খাইনি। আমি এখনো রথ টানিনি, টানতে যাবো বলে রেডি হয়ে বসে আছি। জানি না কতটা কি হবে। চলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে অনেক কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, একদম রেডি হয়ে। আর আজকে হলো রথযাত্রা, তাই জয় জগন্নাথ বলে সবাইকে আমার জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম জানালাম। শুধু জগন্নাথ দেব তো না, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তিনজনকেই আমার প্রণাম। যাই হোক, সবাই রথ টানবে, রথের মেলায় যাবে। যেখানে যেখানে মেলা হচ্ছে সেখানে সেখানে সবাই মেলায় যাবে। মেলায় গিয়ে জিলেবি আর পাঁপড় ভাজা খাবে, বাদাম ভাজা খাবে, এগুলো খাবে। রথে যতই এগুলো এখন অনেকেই খায় না, তবুও মেলা মানেই এগুলো। রথের মেলা মানে জিলেবি, পাঁপড় ভাজা। আর এখন আমি তো রেডি হয়ে বসে আছি, জানি না কখন যাব। এখনও কর্তামশাই আসেননি, উনি খেলতে গেছেন। আর আজকে তো দুপুরে আমি একাই খেয়েছি, সেটা তোমরা দেখেছো। আর উনি নেই, উনি বলেছিল 7টার সময় চলে আসবে। এখনও তো 7টা বেজে গেছে, এখন কখন আসবে জানি না। তাই আমি রেডি হয়ে বসে আছি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে মাংস আর ভাত। এখনো আমার খাওয়া হয়নি, ওর খাওয়া হয়ে গেছে শেষের পথে। চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে ভাতটা।
এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর রাত তো অনেক হয়ে গেছে, চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই, এখনও কোনো কাজ হয়নি, সেই কাজগুলো করতে হবে, করে টোরে তারপর পরে তোমাদের সঙ্গে কথা। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। তারপর অনেক কাজ থাকে, সেগুলো করলাম, মেটো জায়গা মোছা, বেসিন পরিষ্কার করা, গ্যাস ওভেন মোছা, এই সমস্ত কাজকর্ম করে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখনও অনেক কাজ বাকি আছে, যেমন দাঁত ব্রাশ করা, বিছানা করা, এগুলো করা হয়নি, আরও টুকটাক কাজ আছে, সেগুলো করতে হবে। আর আমার তো জানো তো আরও কাজ বাকি আছে, যেগুলো এই তোমাদের কাছে যে কথাগুলো বলছি সেগুলো যদি না ভালো করে সেট করে ছাড়ি তাহলে তোমরা তো আর দেখতে পারবে না, সেই জন্য এই কাজগুলো করতে হবে। যেমন আপলোড করা, এইসব থাম্বনেল ফামেল এগুলো করা, এগুলো অনেকটা কাজ। কেননা যারা এক্সপার্ট তারা ভালোভাবে খুব তাড়াতাড়ি করে ফেলে, আমি তো পারি না অত তাড়াতাড়ি করতে, তাই যতটা পারি ধীরে স্থিরে করি, যতটুকু পারি। পুরো তো আর পেরে শিখে উঠতে পারিনি, যাই হোক যতটুকু পারি ততটুকুই করি। আর সারাদিন মোটের ওপর ভালোই কাটলো। আর পাঁপড় ভাজা খেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মশাই আসার সময় পাঁপড় ভাজা নিয়ে এসেছিলো, আর বলছিল যে চপ আনবো, চপ আনবো, তারপর পেঁয়াজি আনবো, এগুলো বলছিল। আমি বারণ করলাম তেলে ভাজা খাবো না আজকে, সেই জন্য আর আনিনি। তেলে ভাজাটা জানো তো আমি বিশেষ পছন্দ করি না, সেই জন্য আমি বারণ করেছি। যে বলছিল আর জগন্নাথ দর্শন তোমরা কী কী করেছো, জয় জগন্নাথ সুভদ্রা বলবো। আর তোমরা কী কী রথের দড়ি টেনেছো, আমি তো রথের দড়ি টেনেছি, তোমরা কী কী টেনেছো। যাই হোক, উল্টো রথেও আবার টানবো, আর ইচ্ছা আছে, ভগবান যদি করেন, জগন্নাথ দেব যদি চান, নিশ্চয়ই আমি রথের দড়ি টানবো। যাই হোক, মোটের ওপর ভালোই কেটেছে, সারাদিন ভালোভাবে কেটেছে। সন্ধ্যেবেলা টিফিনে পাঁপড় ভাজা, কুকুর এগুলো খেয়েছি, আজকে বিশেষ তেমন কিছু খাওয়া হয়নি। আর ঠাকুরের প্রসাদে ছিল কালো জাম, সেটাও খাওয়া হয়নি, রাখাই রয়েছে, খাইনি। মিষ্টি অত ভালো লাগে না, সেই জন্য খাওয়া হয়নি। আর রাত্রিবেলা কলা দিয়েছিল আমাকে খেতে, সেটাও খাইনি, সেটাও রাখা রয়েছে। এখন সবসময় আর খেতে ভালো লাগে না, বক বক করে সবসময় খেয়ে নিলে আর হবে না, এখন বুঝে শুনে খেতে হবে। কারণ এখন ঘরে ঘরে সুগার হয়ে যাচ্ছে, প্রেশার, থাইরয়েড সব, আর ঘরে ঘরে একটা না একটা একজন থাকবেই, সেই জন্য এখন বুঝে খেতে হবে, খেয়ে নিলেই হবে না, আবার না খেলেও সমস্যা। কিছুক্ষণ বাদে বাদে কিছু না কিছু তো খেতে হবে, না খেলেও সমস্যা, গ্যাসের সমস্যা, তারপর সুগারের সমস্যা, এগুলোও হবে। সুতরাং সুস্থভাবে বাঁচতে গেলে, আর যদি ভাবো যে তোমার সুগার, থাইরয়েড, প্রেশার এগুলো যেন না হয়, তাহলে তুমি বুঝে শুনে খাওয়া দাওয়া মেনটেন করো। একটু জ্ঞান দিয়ে দিচ্ছি না, জ্ঞান দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারো। জ্ঞান শুনতে মনে হচ্ছে জ্ঞান, কিন্তু কথাটা কিন্তু খুব কাজের। এখন উচিত প্রত্যেকে, সে ছোটো বড় সবাই, কেননা এখন অনেক ছোটো থেকেই, সেদিনকে একজনকে শুনলাম, ওই মাঠের পাশেই না কোথায় থাকে, শুনলাম বাচ্চার সুগার হয়েছে। বাচ্চা মানে কত বয়স, ও বাচ্চার সুগার হয়েছে, এখন সবারই নাকি সুগার হচ্ছে। হ্যাঁ, হতেই পারে, আমি বাচ্চাদের সুগারটা তো জানতাম না, যাই হোক বাচ্চাদেরও সুগার হচ্ছে এখন, এই হলো ব্যাপার। আর আজকে আমি দুপুরে তো একাই খেয়েছি, উনি ছিলেন না, এসছেন তখন কটা বাজে, 8:30 তো, বা 8:30 মতন তো বাজে, তখন এসছে, তখন হাতে করে পাঁপড় ভাজা নিয়ে এসছে। আর তোমাদেরকে আরেকবার বলি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যাই হোক, আজকে পুরীতে তো সুন্দরভাবে রথ বেরিয়েছে, এই আজকের দিনে তো খুব মানে ভিড় হয় পুরীতে। পুরীতে কেন, সব জায়গায় রথ বেরোচ্ছে এখন, সব জায়গায় এখন রথের মেলা, রথ। আমাদের এখানে তো দেখি না রথের মেলা, এখানে হয় কিনা জানি না আদৌ, কিন্তু আমাদের এখান থেকে এই আগের বছর থেকে মানে স্টার্ট হয়েছে রথ বেরোয় আর কি, মানে অ্যানাউন্স করে দেয় যে এই টাইমে এই সময় রথ বেরোবে। আর আমাদের ওখানে তো জানোই ইস্কনের রথ আসে, অনেক বড় ইস্কনের রথ আসে, ওই হবিপুর থেকে ইস্কনের রথ আসে, এসে শাস্ত্রমন্দির মাঠে আসে। আর প্রত্যেক বছর আমি রথের দড়ি টানি, আমার খুব ভালো লাগে রথের দড়ি টানতে, আর মনটা যেন চায় রথের দড়ি টানি। আর যদি না টানতে পারি কোনো বছর, মনে খুব খারাপ লাগে যে কী যেন একটা করলাম না, বাকি থেকে গেল। সেই জন্য রথের দড়ি টানলে মন ভালো থাকে, প্রাণ ভালো থাকে, পাপ মুক্ত হয়। বিশেষ করে আগেকার দিনে আমি শুনতাম যে মানে দিদিমারা বলতো যে রথের দড়ি টানলে নাকি পাপ মুক্ত হয়, সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান কৃষ্ণ, জগন্নাথ, রাম, নারায়ণ সবই তো একই, আলাদা তো কিছু নয়, ভিন্ন রূপ, কিন্তু ঈশ্বর তো একই। যাই হোক, অনেক বক 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 করে জ্ঞান দিয়ে দিলাম, আর মন তো খারাপ, ওই জন্যই কেন জানো, কালকে বলেছি তুলসী গাছটা কীভাবে মরে, মানে বলবো শুকিয়ে গেল, মরে গেল তো বলতে পারি না, শুকিয়ে গেল, কতটা ভালো লাগে না শুনতে, সেই জন্য শুকিয়ে গেল। ওটা তো রাখা যাবে না, তুলে ফেলতে হবে, ওই তোলার কাজটা আমাদেরই করতে হবে, কেননা এই তোলার বেলায় কেউ আসবে না। যাই হোক, আর যে ছোটো গাছটা দেখেছিলাম, দেখি ওটা কতদিন থাকে, এখনও তো আজকে দেখলাম ঠিক আছে, জানি না কালকে আবার থাকে কিনা। এত গাছ যখন চলে গেছে, আর ওই একটা গাছ
ঈশ্বর যদি থাকে ওখানে, স্বয়ং ঈশ্বর বিরাজমান, ওনার সামনেই সমস্ত কিছুটা হচ্ছে, ওনার সামনেই তো সমস্ত কিছু হচ্ছে, উনি নিশ্চয়ই দেখছেন, উনিই তার বিচার করবেন। উনি সোজা পথ, ভালো পথ, উচিত পথ সব উনিই দেখাবেন, সিধা পথ। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।